মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতে। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জন্ম তারিখ তুমি তো আইডি কার্ড মারো না আল্লাহ। হুজুর এক নিউজে দেখলাম একদল বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত শিবির রাজাকারদের দেশ ছাড়া করতে পারে নাই, এবার আমরা যদি ক্ষমতায় আসি তারা জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এ নিয়ে কিছু কই তাড়াইবো আঙ্গরে বিল্ডিং এর ঠেলি কেউ হিসি নিতে পারে না। বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের 2 হাত ফিসে আলে হাতে নিজে ফিসে গেছে। কোরআনের ঠেলা যায় না, আবু জাহেল কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে। কোনের কি রেজাকার মেজাকার এটি আমরা উঞ্চিনি না দেখছি বেড়া আঙ্গ বাপ দাদা 14 গোষ্ঠী আমলিকের সন্তান আমরা, কো আরা তো বুঝিও না রেজাকার কারে কর, আরা তো ওটি বুঝিও না। মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতে। আল্লাহ তোমাকে ধন্যবাদ, জন্ম তারিখ তুমি তো আইডি কার্ড মারো না আল্লাহ। কিতে রেখো এডি বেটা, দেশ আমরা আলাদা হয়ে গেছি কিয়ামত পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নাই। তো ভালোবাসা চলুক। ব্রিটিশরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তো তখন। তো হিয়ানের লগে এত ফিরিত করস আমেরিকার লগে, পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে ভালোবাসা করতে কোনো অসুবিধা নাই। এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায় এই গাঁয়ের ঢেউ ওই গায়ে তুই উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও ঠিক কিনা? ওর কথা কয় না। যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে বাংলাদেশ এয়ারলাইন্স, আসসালামু আলাইকুম পাকিস্তান এসেছি, পাকিস্তানের বিমান এখানে আসবে, 2 ভাইয়ের এক সেতু বন্ধন। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা রং সিমেন্টের কেমিক্যাল উঠাইতে হলে তিনার লাগেই, তদ্রূপে সীমান্ত বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসিন দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার পিন মেরে দেন না, মুহূর্তের রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তারের মতো সোজা দাদা, ঠিক কিনা? কিচ্ছু লিখতো না, ফেলানি দেখছ ভিসা বন্ধ করে দিছে না। 54 বছরে কোন নির্বাচিত সরকার এই হ্যাডম দেখাইতে পারে নাই। এটার জন্য দরকার কি? সাতগাঁইয়া নওজোয়ানের দরকার। ও ভাই আর সাতগাঁইয়া নওজোয়ান দজ্জার খুলত বসত করিয়ারা সিনার দিঠে হাই জড়তুয়া, পাহাড় পর্বত সাইগর নদী পরাহন দে দোলা, মিন্নত করি ফসল ফলাই আরা বড়াই সোনার গোলা, ফুরুতে ফুরুতে বাসি ফুয়ায় গলা তুলি গান, দজ্জার খুলত বসত করিয়ারা সিনাতি ঠেহাই জড়তুয়ার। আমার ইউনুস স্যার সাতগাঁইয়া ফদে মরদ ফদে বজর দে না বজর দে আল্লাহ এই জন্মে আর এরকম নেতা পাইবি? আমার ডক্টর ইউনুস স্যার এই পানি লইয়া 1 মিনিটের বক্তৃতায় দিল্লির গদিতে আগুন জ্বলে জ্বলে রে, চিটাগাঙ্গের বাসা রে এত মজা লাগে লাগে। চিটাগাঙ্গের স্টাইলে আমার স্যার বলছে কি, আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওদের 7 সিস্টার লকল্যান্ড পাহাড়। আমরা লকল্যান্ডকে যদি সাগরের সাথে সংযুক্ত করে দিই, সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে, বন্দর দিয়ে ফেলবো, বিদেশিদেরকে উঠানামা করবে, পয়সা আর পয়সা। পুরা দিল্লি লড়ি চড়ি বইছে। 54 বছরে যে বাঁশ তাদেরকে দিতে পারে নয়, এ দামাল ছেলে আমার সাতগাঁইয়া নওজোয়ানের আল্লাহর বাঁশ যা দিছে রে, আর কতর বাঁশ দিছিল মেজর জিয়া, আর পুরা বাঁশটা দিছে ডক্টর ইউনুস সাহেব। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে আর আমার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে হায়াতে তৈয়বা দাও। ও ভাই আর সাতগাঁইয়া নওজোয়ান, ও ভাই আর সাতগাঁইয়া নওজোয়ান। আমার ইউনুস স্যার কোন দাইয়া নওজোয়ান যাতে এগুলা ভাঙি গেছে,
90 বছরও তো দেখছো তো অবস্থা কেমনে খেলাইতেছে তামাকরি ওনার দুঃখে পুরো ইন্ডিয়া একটা মানুষও শান্তিতে নাই। প্রিয় বন্ধুরা, 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফের যুবকদের ঘটনা, তারা বলছে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ জাল্লাহ বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পিছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়া বালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটাও একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধা চলবে। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, 5টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়া মাইয়ুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআতান। ওলারা যদি রামগঞ্জ তো ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতাও ওয়া রাহমা রিজিকের দরজা তার জন্য খুলে দিছে। আবার বিদেশি মহিলারা বিয়ে করছে, বিদেশে আবার মন্ত্রী হয়েছে। মালদ্বীপের দেখলাম কালা কৌজুরি গান কোন নোয়াখাইলা কইলাম এগিয়ে যেতে কালা দে কয়ে হাতের বউ দেখছি অর্থমন্ত্রীর জামাই হাতে। আই কইলাম মা নোয়াখালী তো আই লাভ ইউ। আই কই আরো নোয়াখাইলা খাওয়া দরকার। দেখছেন তাইলে প্রবাসী কল্যাণ। জেনারেটর পাওয়ার বাড়াও না, তুই সাদুরকার দিনই বইরিছ ফোন দাস বেটা, পাওয়ার বাড়াই তোকে 1 পয়েন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাটতেছে পাওয়ার 1 পয়েন্ট বাড়াইতে হবে। এরপরে 38 নম্বর মন্ত্রণালয় রেল পথ মন্ত্রণালয়, 5টি আয়াত। কয়টি? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, প্রিমিয়াম, ফাজেরো, রকেট, বিমান, রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিনদেশে ফেসবুক শরীফে দেখলাম ওয়ায়াকলুকুলাকুম মা লা তা'লামুন। আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না, কেউ কোনোদিন জানে না। রিক্সার পিছে দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, 20টা আয়াত। কয়টা? 20টা। আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ।
আল্লাহু আকবার। আমি দাউদ নবীরে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেভেটর দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে, আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসির মাহফিলে বইয়ে, যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার পিছে পিছে ঘুরতো, পাহাড় ওনার সাথে সাথে। তারপরে রডের লোহারে যেমনে দিতে এমনি হইয়া যাইত, তুইটারে হিট করো, শুনি হাত দিয়ে ধরলে লোহা কো হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায়, হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকনে টিপ দাও, আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন, যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী, কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।